কাছাৰৰ উধাৰবন্দ সমষ্টিৰ সোণাচৰা বস্তিৰ উন্নয়নৰ বিপৰীত ছবি। গাঁওখনৰ বাট-পথৰ জৰাজীৰ্ণ অৱস্থাৰ বাবে প্ৰায় 1000ৰ অধিক লোকে বসবাস কৰা এইখন গাঁৱৰ ৰাইজে যাতায়াতৰ ক্ষেত্ৰত ব্যাপক সমস্যাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। ৰাইজৰ অভিযোগ, স্বাধীনতাৰ ৭৬ বছৰ পিছতো কোনো এখন চৰকাৰে ৰাস্তাটোৰ ক্ষেত্ৰত বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। হাতীচৰাৰ পৰা সোণাচৰা বস্তিলৈ 2ৰ পৰা 4 কিলোমিটাৰ ৰাস্তাৰ অৱস্থা বেয়া হৈ পৰাত সামান্য বৰষুণ দিলে এই গাঁৱৰ লোকসকলৰ চলাচল বন্ধ হৈ পৰে। বৰষুণৰ পিছত 108কে ধৰি কোনো বাহন চলাচল কৰিব নোৱাৰাৰ বাবে ৰোগীসকলে ৰাস্তাতে প্ৰাণ দিবলগীয়া হয় বুলিও ৰাইজে অভিযোগ উত্থাপন কৰিছে। স্থানীয় লোকে বহুবাৰ চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ পিছতো কোনো কাম-কাজ নকৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এখন যদি গেলে যে গাটা আছে গেলে দেখতে পাইবা, এদিকে মানুষ যাইবার অবস্থা নাই। এদিকে এখন গাড়ি তো লইয়া আবার দূরের কথা টেলা গাড়ি ওইদিকে চলতো না। ওলা আল্লাহ, রাস্তাটা জায়গাতে এখন তো শুকনার তোরা জল জমে না, এদিকে তো মানুষ যাইতে পারে না। বেটে মানুষ চিল্লার থেকে একদম কাপড় উঠাইয়া, আমরা তো টাকা আর না টাকা সমান, কাপড় উঠাইয়া চপ্পল লইল, ছোটো ছোটো বাচ্চা লইয়া, আর যে কষ্ট করিয়া বাচ্চা একদিকে খান্দের, আর বেমারি অবস্থা হইলে তো আরও খারাপ। এদিকে আফতেও যান যাইতে পারে। আর গাড়ি তো এমন যে চালানিও যায় না, যে সে ভাঙ্গি যাব রাস্তা। আর গাড়ির লাগে তো তারাও বেতার, এখানে মানুষও বেতার কষ্ট হওয়ার। একটা বেমারি যদি লইয়া যায় ডেলিভারি হইয়া যাবাও অসম্ভব। থেকে 2.5-3 কিলোমিটার জায়গা উঠার বেটি মানুষ যাইতে হলে কতখান গাড়ি লামাইয়া বইয়া লইয়া যাইতে লাগে। মানুষ এগুলা তো ডেলিভারি পেশেন্ট হলে বইয়া লইয়া যায়। আর 108 তো এদিকে আয়ও না এই রাস্তার কারণে। আমরা ঢুকেন না, এটা তো নাম সোনাচড়া। রাস্তাটা হইল 2 বছর হইয়া। আর লোকাল মানুষে মিলিয়া কয়টা টাকা দিয়ে খালি মানুষ চলাচল করবার লাগে রাস্তা বানার নিয়েছিল, নাহলে বাজার থেকে তো 2.5 কিলোমিটার উপরে আটিয়া খরচর ব্যাগগুলো ইয়ে নিয়েছিলাম তো লাগতো। আগে তো কিশোর নাথ আসলো, এখন মিরকান্তি এই সাইডে। এখন তো যুয়া এরিয়া চেঞ্জ হয়েছে, এখন তো মিরকান্তি সব। আর এর আগে তো তোমার মিরকান্তি সময়ের আগে মানে বর্তমানে ওই যে গেছে ইলেকশনের সময় তো মিসবাউল আসলা নির্দল থাকি। এখন তো তাই তো মানে এই সময় নাই না আসল তো। আমরা এদিকে তো এমএলএ কিতা কইতা, এমএলএ খারে কইতা, এদিকে মানুষ সকল এমএলএ কেউ চিনে না। তো আরও কষ্ট। একটু পরে হইলে আপনারা দেখতে পাবে কোনো পাত্তর গাড়ি চাপিয়া কোথাও কোনো হাতে পাওয়া ধরে উঠাইয়া আনতো, যে গাড়িওয়ালা কেমনি আনতো। এখন যে একটা গাড়ি লিয়ে আবার তাহলে একটা ওই যে একটু আগে একটা ডাম্পার আইছে ওদিকে আমরা লামিয়া, কিন্তু যে কষ্ট করে আইছে খালি গাড়ি লিয়া, অটো গাড়ি ছোটো গাড়ি ঢুকেন না। আর অন্য গাড়ি ছাত্র তো আটিয়া যাইতে হলে বেতন লেট হয়ে যায়। আর রাস্তা খারাপ তো, আর কিছু জঙ্গল রাস্তা আছে তো বয়ও করে বাচ্চা, ছোটো বাচ্চা কিতা করবো। এখন যে কষ্ট যাইতে লাগে আমরা তো ভাগ্য বলা। নাম হইল সোনাচড়া বস্তি। আমরার অসুবিধা তো দেখুন না, আপনারা আইলাই যে বাইক লইয়া কি অসুবিধায় আপনারা আইলাইও মহাসড়ক থাকি, রাস্তাঘাটের কোনো নাই। আমরা 10 বছর আগে যেটা বানাইছিল 2 কিলোমিটার 2.25 এই রাস্তারও সব ভাঙ্গিয়া শেষ। এখন যে একটা গাড়ি আইতো, একটা পেজেন্ট ফোন করলে এই গাড়িটা আইতো চাই না, একটা রুগী লইয়া যাইতে হয়। কোনো রুগী নিতে রাস্তা তো মরে যায়। এই অবস্থায় আমরা আছি। এই গ্রামে হাজার ভোটার আছে না, আমরা গ্রামে এটা আওয়া খুব সম্ভাবনা। একমাত্র ইলেকশনের টাইমে আয়, এর মধ্যে আর আওয়া নাই। এই যে লেবুরবন স্কুল যাইতে তো কাপড়া ধুলে ভূত, তারা যে স্কুল যাইতো আর আইতে এই ভাঙ্গা রাস্তা দিঘা হাঁটি আয়। বৰখলাৰ পৰা তনঞ্জয় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।